আল্লাহর নামে পড়া শুরু। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনি আল্লাহর নামে পড়া শুরু করেন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দার্সে 5 আয়াত পর্যন্ত পড়লেন, আমরা সবাই জানি। তো পড়া কিসের নামে আমরা পড়বো? আল্লাহর নামে পড়াশোনা করব। প্রথম আমরা পড়বো আল্লাহর নামে পড়াশোনা শুরু করব। তো যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, সমস্ত বিশ্বের উম্মতি মুহাম্মাদের জন্য তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য অতটুক শিক্ষা গ্রহণ করা ফরজ। শিক্ষা গ্রহণ করা ফরজ কতটুক? হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। আমরা বিএ পাস করলাম, এমএ পাস করলাম, নিষেধ নাই। ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, নিষেধ নাই। কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, আরো বড় বড় অফিসার হইলাম, প্রফেসর হইলাম, হওয়ার পরে বহুত দেখা যায় যে 4টা কলেমা তারা জানে না। আমরা বহুত জায়গায় মুজাকারা করি, সমাজের সাথে আমরা যেহেতু জড়িত, আমরা দেখি, জানি প্রফেসর হইছে, কিন্তু 4টা যদি কলেমা জিজ্ঞাসা করেন জানে না। এবারে মুসলমান 4টা কলেমা জানে না, নাম হইছে আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল গফুর। কিন্তু মুসলমানের শর্ত কি? এই নামটা রাখলে কি মুসলমান হইল? মুসলমানের শর্ত আছে, ইমানের শর্ত আছে। তো প্রথম পড়া শুরু করা কার নামে শুরু করবো? আল্লাহর নামে শুরু করবো। এই যে এখানে যে একটা মাদ্রাসা আরম্ভ হইতেছে, এখানে পড়া শুরু হবো কার নামে? প্রথম আল্লাহর নামে শুরু হবো। তো এই অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানে জড়িত হব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন যে মসজিদ হইছে আল্লাহর ঘর। মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইছে মসজিদ, আর সবচেয়ে ভালো জায়গা হইছে মাদ্রাসা। কারণ সুবহানাল্লাহ, মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত থাকলো, এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত থাকা ঈমান নিয়ে যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। কান সুবহানাল্লাহ। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসায় যায়, প্রত্যেকদিন দেরি হয়। ওস্তাদে বললেন যে তোমার দেরি হয় কেন? ইমাম